আজকে শেয়ার করব আমি কিভাবে চাউমিন রান্না করি সেইটার রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ব্লগ। আজকে আমি বিফ চাউমিন রান্না করছি। এই বিফ চাউমিন রান্না করতে আমি কি ব্যবহার করলাম সেটা দেখাবো এই ভিডিওতে। বিফ চাউমিন রান্না করতে আমি কিছু গরুর মাংস, পেঁয়াজ কুচি, ডিম, সস এবং কিছু আলু কুচি নিয়ে নিয়েছি। প্রথমে গরুর মাংসকে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এবং আমি কিছু আলু ইউজ করেছি। এই আলুগুলো ঝুরি করে কুচিয়ে নিয়েছি। এখন গরুর মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি যে চাউমিনটি ইউজ করেছি এটা সজীব কোম্পানি। তো সজীব কোম্পানির চাউমিন আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, আপনারা চাইলে অন্য কোম্পানি ইউজ করতে পারেন। আর এই চাউমিন নুডলসের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন যে গরুর মাংসটি সিদ্ধ করেছিলাম সেটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে মাংসটি উঠিয়ে আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ যখন বাদামি রং হয়ে আসবে তখন এতে আপনারা হয়তো ডিম অথবা সস আগে ইউজ করতে পারেন। আমি আগে সস ইউজ করেছি, এটা আপনারা দেখতেই পারছেন। বেশি পরিমাণের সস দিলে খাবারে একটু টেস্ট বেশি আসবে। আমি প্রথমে একটু অল্প করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভাজা করে ডিম দিয়েছি। আপনারাও চাইলে ডিম দিতে পারেন এবং ডিম স্কিপ করতে পারেন। ডিম দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমের কোনো গন্ধ না আসে। ডিমটাও ভাজা করে ভালোভাবে ঝুরো হয়ে আসবে তখন আপনারা চাউমিনটা ঢেলে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখন চাউমিনটা দিচ্ছি। তো আগেই বলেছি সজীবের এই চাউমিনটা আমার বেশি একটা ভালো লাগেনি, আপনারা চাইলে অন্য চাউমিন ইউজ করতেই পারেন। চাউমিন দিয়ে নাড়াচাড়া করার পরে একটু সস দিবেন। চাউমিনটা ঢেলে একটু বেশি নাড়াচাড়া করবেন, তাতে খাবারের টেস্টটা বেশি আসবে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।